বিরতির পর ফিরে আসলাম। স্কলারশিপের দাবিতে বিক্ষোভ বিএড উত্তীর্ণ পড়ুয়াদের এবং আজকে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে অধিকর্তার সামনে। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার রুমের সামনে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণের। স্কলারশিপের দাবি রয়েছে এবং সেই দাবিকে সামনে রেখে আজকে বিক্ষোভ প্রদর্শন। দীর্ঘদিন ধরে দপ্তরের তালবাহানা এবং দপ্তর তালবাহানার কারণে কার্যত তারা স্কলারশিপের টাকা পাচ্ছেন না। পড়াশোনার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাই স্কলারশিপ নিয়ে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই বিক্ষোভ আন্দোলন জারি রাখবে, প্রদর্শন করবে। তারা বিক্ষোভ দফায় দফায় বলে অভিযোগ উঠে এসেছে, হুঁশিয়ারি উঠে আসছে বিএড উত্তীর্ণ পড়ুয়াদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। বিশেষ করে স্কলারশিপের দাবি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সামনে অধিকর্তার রুমের সামনে বিক্ষোভ চলে আজকে সকাল থেকে। কি অভিযোগ উঠে আসছে পড়ুয়াদের আন্দোলনরতদের, শুনুন। স্কলারশিপের দাবি আমরা অনেকদিন ধরে এখানে যাতায়াত করছি। সবাই আমাদের দীর্ঘ 7 মাস হয়ে গেছে। এর আগেও আমরা আগস্ট মাসে এসেছি, সেপ্টেম্বর মাসে এসেছি। ওরা বললো পুজোর আগে চলে যাবে, হয়ে যাবে, কিছু টেকনিক ইস্যু রয়েছে। কিন্তু যতবারই আমরা আসছি ততবারই একই রকম কোনো না কোনো রিজন ওরা দিচ্ছে। বেশি বেশি করলে ওদের কোনো কোনো অফিসার আছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, এরকম বলে আমরা মেয়ে বলে ওদের পাত্তাই দেয় না। ওরা এরকম বলে যে আমাদের বেতন থেকে কি দিয়ে দেবো, নাকি আমাদের জমি জমা বিক্রি করে তোমাদের টাকা দেবো, যারা টাকা দেবে তারা না দিলে আমরা কি করবো, এরকম অনেক অজুহাত দিয়ে আমাদের ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা অনেকবার চেষ্টা করেছি যে এটার মেন ইস্যুটা কি, এটা কেন হয়। আমরা কোনো উপায়, আমাদের তো কোনো একটা উপায় দিতে, কারণ আমাদের এই টাকাটা খুব দরকার। কারণ আমরা অনেকের কাছ থেকে ধার নিয়ে আমরা স্কলারশিপের টাকাটা দিয়েছি। কারণ আমরা স্কলারশিপের যে টাকাটা আমরা পাবো ওটা দিয়ে আমাদের বহিরাজ্য থেকে যে আমরা বিয়েটা করেছি ওই টাকাটা শোধ করতে হবে। কিন্তু ওরা আমাদের টাকাই যে এখন আমরা পাই না, ওখান থেকে আমাদের অনেক চাপ, যার কারণে আমরা ধার দেনা করে আমাদের ওই কলেজের টাকাটা মেটাতে হয়েছে। কিন্তু যার থেকে যে ধার দেনা করলাম ওদের তো একটা নির্দিষ্ট সময় দিয়ে আমরা করেছি, সেই টাকাই আমরা পাচ্ছি না। ওদেরকে আমরা কিভাবে দেবো, এখন আমরা কিছু বুঝতে পারছি না আমরা কি করবো। তার জন্যই আমরা এই আন্দোলন করছি। আন্দোলন কি নিয়ে এবং কি দাবি নিয়ে এখানে আসা? আমরা দীর্ঘদিন ধরে আমরা স্কলারশিপ সংক্রান্ত এসসি রেনিয়াল স্টুডেন্ট এবং প্রেস কিছু সংখ্যক আছে এসসি স্কলারশিপ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে দীর্ঘদিন আমরা জুন জুলাই মাসে আমরা স্কলারশিপ পাওয়ার কথা ছিল, কিন্তু এসসি ওয়েলফেয়ারের তালবাহানা আমরা দীর্ঘ দুবার আমরা আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু ডাইরেক্টর স্যার আশ্বাস দিয়েছে, কিন্তু লিখিত আকারে এখনো ডাইরেক্টর স্যার কোনো আশ্বাস দিয়েনি। কিন্তু স্কলারশিপ ঢুকবে কিছুদিনের মধ্যে ঢুকবে, কিন্তু সঠিক আমরা 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমরা ধার দেনা নিয়ে আমরা বিএড কোর্সটা করেছি, কিন্তু অন্যরা যারা ক্যাটাগরি আছে, যেন ওবিসিরা আছে, তপশিলির অন্তর্ভুক্ত যারা এসটিরা আছে, এরা স্কলারশিপ পেয়ে গেছে, কিন্তু আমরা পাইছি না। আমরা জাতিকে ছোটভাবে দেখছে, কারণ অন্যরা ক্যাটাগরি আছে, এরা স্কলারশিপ পেয়ে গেছে, কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমরা স্টুডেন্টরা দীর্ঘদিন যে স্কলারশিপটা না পাওয়াতে আমরা ধার দেনা নিয়ে এই কোর্সটা আমরা করেছি, বিএড কোর্সটা। ঠিক আছে, আমরা আজকে দীর্ঘ দেওয়াল যখন পিঠে লেগে যায় তখন আর সুরক্ষা থাকে না। আমরা একটুই এখানে বিক্ষোভরত পড়ুয়াদের বক্তব্য আপনারা শুনলেন। একদিকে আন্দোলন এখনো পর্যন্ত চলছে, বিক্ষোভ তাদের চলছে, অন্যদিকে তাদের দাবি দীর্ঘ 7 মাস ধরে তারা বঞ্চনার শিকার হচ্ছে। দপ্তরের তালবাহানার কারণে এখনো পর্যন্ত তারা স্কলারশিপের টাকা পায়নি। অন্যদিকে রাজ্যের বহু পড়ুয়া যারা বহির্রাজ্যে গিয়ে বিএড করেছে, বিএড সম্পন্ন করেছে ধার দেনা করে, কিন্তু তাদের জন্য যে অর্থ বরাদ্দ করা হয় দপ্তরের পক্ষ থেকে, যে স্কলারশিপের টাকা দেওয়া হয়, সেই টাকা এখনো পর্যন্ত তারা পাননি। তাই টাকা পাওয়ার দাবিতেই আজকের এই বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। এই বিক্ষোভ বলে খবর আন্দোলনরতদের তরফ থেকে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।